কে? আমি পরেশ, যে আপনাকে গগনদার লেখা ঠিকানাটা দিয়ে গিয়েছিল। ও পরেশ, তুমি? এসো এসো, ভেতরে এসো। কি ব্যাপার, এত রাতে আমার ঠিকানা পেলে কি করে? আপনার স্কুলে গিয়েছিলাম, ওখানে গিয়ে শুনলাম যে আপনি চাকরিটা ছেড়ে দিয়েছেন। প্রথমে কেউ ঠিকানাটা দিতে পারেনি, তারপর মেনকাদি নামে একজন টিচার আছেন, উনি আমাকে আড়ালে নিয়ে গিয়ে আপনার ঠিকানাটা দিলেন। ও, আমার দাদার কি খবর? কেমন আছে দাদা? কি হলো, চুপ করে আছো কেন, বলো। কেমন আছে দাদা? কি হয়েছে দাদার? বলো, কি হয়েছে দাদার? আপনি চলে আসার সপ্তাহখানেকের মধ্যে গগনদা মারা যায়। পচা দুর্গন্ধ পেয়ে পাড়ার লোকরা পুলিশে খবর দেয়। পুলিশ এসে বডি নিয়ে যায়। তখন আমি ওখানে থাকতে পারিনি। দাদা আমার আশায় ছিল মরার শেষ মুহূর্ত পর্যন্ত। ভেবেছিল আমি তাকে বাঁচাবো। এই সংসারে কে কাকে বাঁচায় দিদি? আমার বাবা মা আমাদের বাঁচাতে পারেনি, আমার মা নিজেকে বাঁচাতে পারেনি। আমার দাদা ভেবেছিল সে অনেককে বাঁচাবে, সে তো নিজেই বাঁচল না। আর আমি কি বাঁচলাম? আমার কিছুই নেই, না অতীত না বর্তমান। দাদার মৃত্যু আমায় যেন পাপের বোঝা চাপিয়ে গেল। তারপর দেখলাম তোমার ভালোবাসা। দাদার জন্য তুমি কত না ব্যাকুল হয়েছ, অপেক্ষা করেছ। ভাবতাম তোমার ভালোবাসার তুলনা নেই, কিন্তু যেদিন তোমার ঘরে শরদিন্দু এলো। বিশ্বাস করো, এটা আমার মনের কথা, বলার সুযোগ পাইনি কোনোদিন। আসলে তুমি কেমন কুয়াশার চাদরে মুড়ি দিয়ে থাকতে, তোমায় স্পষ্ট দেখতেই পেতাম না। আর তাই বোধ হয় তোমার দিকে মন টানতো বারবার। আর বাঁশরি? সকালবেলা ছুঁড়ে ফেলে দেওয়া কাগজের মতো, 5 হাতে পড়তে পড়তেই পুরনো হয়ে যায়, তারপর ওজন দরে বিক্রি হয়ে যায় মুদিখানায়। ঠোঙা, ওতে মাল মশলা ধরে, মন ধরে না সুধা। কিন্তু কিন্তু বাঁশরিকে তো তুমি... সুধা, না না সুধা, তুমি যা ভাবছো তা নয়। হ্যাঁ, ওর সঙ্গে কিছুটা সময় কাটাতে ভালো লাগে, ব্যাস। চিরকাল অসম্ভব। 5 জনের ভাগাভাগির ভালোবাসা কোনো পুরুষই চায় না। সুধা, তুমি এত দেরিতে ধরা দিলে কেন? সব জিনিসেরই একটা সঠিক সময় থাকে। তাই বোধ হয় এসো। ঘুমোচ্ছে মনে হয়। আমি বলে দেব।
দরকার কি? যাকে দেখার দেখে গেলাম তো। সবাই তো ওকেই দেখে, সবাই। আজ থেকে আমি তোমাকেই দেখবো। সেদিন বুঝেছি সব ভালোবাসা ফুরিয়ে যায়, তোমারও ফুরিয়ে গেছে। সব বিশ্বাস ভেঙে শরদিন্দুর কাছে ধরা দিয়ে কত সহজেই তুমি আমাকে দোষারোপ করলে। একটা কথা মন দিয়ে শুনে রাখো, আমার জন্য যদি তোমার কোনো অসুবিধা হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। আমি চাই না আমার জন্য তোমার কোনো ক্ষতি হোক। বাসি, তুই এসব কি আবল তাবল বকছিস? আচ্ছা, এখানে চলে যাওয়ার প্রসঙ্গ কোথা থেকে আসছে বলতো? তোর আচরণ কিছু লোকের পছন্দ হচ্ছে না, তারা এসব নিয়ে রটনা করছে। আর একটা ছোট্ট কথা তুই বুঝতে চাইছিস না বোন? আমরা দুজনেই এখানে থাকি, আমরা দুজনেই মেয়ে। আমাদের কি আরেকটু সাবধান হওয়া উচিত নয় বল? তুমি বোধহয় জানো না, মেয়েরাই মেয়েদের শত্রু, সে ঘরে হোক বা বাইরে হোক। কি মিন করছো তুমি? না, কিছু না। আমি পরশু কলকাতায় যাচ্ছি, বুঝে থেকো। আর কি? আমি জানতাম তুমি কলকাতায় যাবে, কেন যাবে তাও জানতাম। যাক বাবা, তোমাদের দুজনের গোসাটা এবার একটু কমেছে। মাইরি এই বাড়িতে আসতে পেরে না আমার হেব্বি ভালো লাগছে। খুব হয়েছে, আর পাকামো করতে হবে না। শোন, আমি কয়েকদিনের জন্য কলকাতায় যাচ্ছি, বুঝলি? কেন গো হঠাৎ? এমনি, মানে অনেকদিন যাওয়া হয়নি তো, বাড়ির কারোর সঙ্গে দেখা হয় না কতদিন বল, মনটা বড় টানছে রে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঘুরে এসো, মনটাও ফ্রি হয়ে যাবে, আবার ওই একঘেয়েমি ব্যাপারটাও কমবে একটু। আচ্ছা, তোমার দায়িত্ব আছে, এই মেয়ে বাড়িতে একা থাকবে, ঘর দোর খালি থাকবে, তুমি একটু নজর রেখো আর কি। সে তুমি চিন্তা করো না। ওটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, মানু ঠিক আমাকে দেখবে। কিরে মানু, দেখবি না? দিদি তুমি অন্যরকম মিন করছো কিন্তু। ঠাট্টাও বুঝিস না। সুজাতি তুমি কোনো চিন্তা করো না, তুমি ঠাকুর ঠাকুর করে এসো, আমি ঠিক দেখে নেবো।
দিদি এখনো রান্না বসাওনি? না রে, ভালো লাগছে না। ও বুঝতে পেরেছি, সুধাদির জন্য মন কেমন করছে। তোমরা কি যে করো না, এই আড়ি এই ভাব, একবারে ছেলেবেলায় চলে যাও। মানু, তুই এই বাড়িতে এসে শুবি? কেন? আমার ভীষণ ভয় করে, রাতে ঘুমোতে পারি না। তোমার আবার কিসের ভয়? জানি না রে, ভীষণ ভয় করে। এক এক সময় মনে হয় আমার দম আটকে আসছে, এই বুঝি আমি মরে যাব। তখন না আমি গল গল করে ঘামতে থাকি। যা বাবা, আরে কিসের ভয় সেটা আগে বলবে তো আমাকে। আছে আছে? আরে আছে কোনো একটা কথা হলো নাকি তাই? না, থাক। আচ্ছা দিদি, আমি বলি কি, ওইসব ভয় ফয় সব মন থেকে ঝেড়ে ফেলে দাও। ভয় যত রাখবে ততই ঝামেলা। আচ্ছা আমি না হয় রাত্রেবেলা জেগেই থাকবো, চলো। তোর জেগে থেকে কি লাভ? মানো, তুই এই ঘরে শুতে পারিস না? আমি নয় ওই ঘরে শোবো? না, থাক। তোর শুয়ে কাজ নেই, এতে আমার ভয় কাটবে না। আরে দিদি, তুমি এত চিন্তা করছো কেন? আমি তো তোমার পাশের ঘরেই থাকি। একটা শুধু হাঁক দেবে, ব্যাস পাঁচিল টপকে সার্ট করে এখানে চলে আসবো। তুই বাড়ি যা, তুই এখন বাড়ি যা। আর বাঁশরি? সকালবেলা ছুঁড়ে ফেলে দেওয়া কাগজের মতো, 5 হাতে পড়তে পড়তেই পুরনো হয়ে যায়, তারপর ওজন দরে বিক্রি হয়ে যায় মুদিখানায়। ঠোঙা, ওতে মাল মশলা ধরে, মন ধরে না সুধা। দিদি, আর আমার মানবিমান নেই। আমি নিজেকে জেনেছি, আমার মতো শূন্যতা নিয়ে বাঁচা যায় না। আমার যে কি ছিল, কি হারিয়ে গেল, ও তুমি বুঝতে পারবে না। আমার বাপ লম্পট ছিল, কিন্তু তুমিও সতী লক্ষ্মী নও। দাদা, তুই চলে যা, তুই চলে যা।
আমার বাড়িতে শুয়ে বসে রাশিলা চালাচ্ছ, সেটা অসভ্যতামি নয়? জানোই তো বাসুরিদি, মেয়েদের বমি করা মানে লোকে একটা রসিকতা খোঁজে। কারুর ঘরে হুটহাট করে ঢুকে যাওয়াটা যে ঠিক নয়, সেটা আশা করি তোমাকে নিশ্চয়ই নতুন করে শেখাতে হবে না। 5 জনের ভাগাভাগির ভালোবাসা কোনো পুরুষই চায় না। সুধা, তুমি এত দেরিতে ধরা দিলে কেন? তুমি বোধহয় জানো না, মেয়েরাই মেয়েদের শত্রু, সে ঘরে হোক বা বাইরে হোক। কি মিন করছো তুমি? ঝিল থেকে আমায় কে তুলবে জানি না। মরে গেলে মানুষ হাত বাড়িয়ে তাকে তোলে, বেঁচে থাকতে তোলে না কেন? কেন তোলে না দিদি?